মুহতারাম হাজরিন, আমরা জানি এই রবিউল আউয়াল মাসে আমাদের দয়াল নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে আগমন করেছেন এবং এই মাসেই উনি ইন্তেকাল করেছেন। এই জন্য বিশেষভাবে এই মাসে নবীজির জীবনীর উপর কিছু আলোচনা আপনার আমার শোনা, নিজের জীবনে বাস্তবায়ন করা জরুরি। তারই প্রেক্ষিতে আজকের আমাদের আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল এবং আমাদের শিক্ষা। এই সম্পর্কে আমরা কিছু কুরআন ও সুন্নাহ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 21 নং আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর রাসূলের জীবনের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কাদের জন্য রয়েছে? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখির, এবং যারা আখিরাতের দিবসকে বিশ্বাস করে, এদের জন্য ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করে, এই সমস্ত ব্যক্তিবর্গের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের উপর উত্তম আদর্শ রয়েছে। মুহতারাম হাজরিন, আমরা আজকে আমাদের নবীজির জীবনের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। নবীজির জন্ম কোন সনে হয়েছিল? ইতিহাসবিদগণ লেখেন নবীজির জন্ম হয়েছিল ওই বছর যেই বছর আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল। যেই বছর আসহাবে ফিল এর বাহিনী বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল, সেই বছর আমাদের নবীজির জন্মগ্রহণ করেছিল। ঐতিহাসিকগণ, ইতিহাসবিদগণ এটাও লিখেছেন আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল 571 খ্রিস্টাব্দে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের 571 বছর পর আমাদের নবীজির জন্মগ্রহণ, দুনিয়ার বুকে আমাদের নবীজি আগমন করেছিলেন। তো মুহতারাম হাজরিন, আসহাবে ফিলের ঘটনাটি কি? আসহাবে ফিলের ঘটনাটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এটি আমাদেরকে জানিয়েছেন কুরআনুল কারীমের সূরাতুল ফিলের মাঝে। ফিল শব্দের অর্থই হলো হাতি, আর আসহাবে ফিল শব্দের অর্থ হইল হাতিওয়ালা। এই ঘটনার প্রেক্ষাপট কি? আব্রাহা নামে একজন ব্যক্তি, যিনি ইয়ামান দেশের গভর্নর ছিলেন, উনি উনার দেশে এমন একটি গির্জা বানিয়েছেন কাবা শরীফের আদলে, বাইতুল্লাহ শরীফের মতো বানিয়ে তার ইচ্ছা হইল মানুষ যেন বাইতুল্লাহ শরীফ গিয়ে তাওয়াফ না করে তার এই ঘরেই যেন তাওয়াফ করে। তো মানুষদের মাঝে তার এই, সে যে নতুন একটা গির্জা বানাইল, এটার প্রতি খুবই বিদ্বেষ মানুষ পোষণ করলেন এবং এটাকে নোংরা ময়লা করে রাখতেন। তো সে এরই প্রেক্ষিতে সে খুবই রাগান্বিত হয়ে সে সিদ্ধান্ত নিল, সে মুসলমানদের যে বাইতুল্লাহ আছে, যেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা, এখনো তো আমাদের নবীজি জন্মগ্রহণ করেন নাই, আগের ধর্মের লোক এবং মক্কার লোকেরা, যদিও তারা তাদের আগের ধর্ম পরিত্যাগ করেছিল, কিন্তু কাবা ঘরের সম্মান এবং কাবা ঘর তোয়াফ করতে হয়, এবং যারা কাবা ঘর তোয়াফ করতে আসবে তাদের খেদমত করবে, এমন মন মানসিকতা তাদের আগের থেকেই রয়ে গিয়েছিল, এবং এটা তাদের সম্মান এবং মর্যাদার কারণ বলে তারা এটা মেনে নিত। তো এই জন্য সেই আব্রাহা নিয়ত করলো সেই কাবা ঘর ধ্বংস করে দিবে। তার জন্য বিশাল এক সৈন্য বাহিনী নিয়ে সে এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসতে থাকলো। তো মক্কা শরীফের খুবই নিকটবর্তী চলে আসলো। আসার পরেও অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করেছে,
তার সাথে পারে নাই। সর্বশেষ কাবা ঘরের কাছাকাছি যখন চলে আসলো, পরের দিন সকালবেলায় তারা কাবা ঘরকে ভেঙে দিবে এরকম মন মানসিকতা স্থির করলো। ওই দিন তারা ফিল, এই হাতির আরবি হলো ফিল, এই হাতি বড় বড় হাতির বাহিনী নিয়ে এসেছিল, যে হাতিগুলো দিয়ে কাবা ঘরের মধ্যে শিকল লাগিয়ে হাতিদেরকে ছেড়ে দিবে, হাতিগুলো টান দিবে, কাবা ঘর ভেঙে যাবে। এরকম একটি মন মানসিকতা নিয়ে তারা এসেছিল। হাতিগুলোকেও তারা চাইলো যে কাবা ঘরের কাছে নিয়ে যেতে, হাতিগুলো তা কাবা ঘরের কাছ পর্যন্ত যেতে রাজি হয় নাই। হাতিগুলোকে উঠিয়ে কাবা ঘরের দিকে যেতে বলে হাতিরা যায় না, কিন্তু যদি ডান দিকে যেতে বলে, বাম দিকে যেতে বলে, পিছন দিকে যেতে বলে, হাতিগুলো ঠিকই যায়। যাই হোক, যখন তারা দেখতে পেল হাতিগুলোও যাচ্ছে না, আর ওই দিক দিয়ে মক্কার জিম্মাদার ছিলেন, মক্কার সবচাইতে বড় ব্যক্তি ছিলেন আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব, উনি তাদেরকে বুঝিয়েছেন যে তোমরা এমন কাজ করো না, আল্লাহ তাআলার ঘর তোমরা ধ্বংস করতে পারবে না, এবং আমরা আমাদের পক্ষ থেকে তোমাদেরকে একটু বাধা দিব না, কারণ আমাদের বিশ্বাস আছে এই ঘর আল্লাহর, তার পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বানিয়েছেন, এই ঘর তিনিই হেফাজত করবেন। তারা যখন মানলই না, পরদিন সকাল হওয়ার আগেই মক্কার সমস্ত লোক তাদের পশু পাখিগুলোকে নিয়ে পাহাড়ের উপর গিয়ে আশ্রয় নিয়েছে, যাতে করে এখানে যে আযাব নাজিল হবে এই আযাবে যেন তাদের কোনো ক্ষতি না হয়। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় শত্রুদেরকে, ইসলামের বড় বড় শত্রুদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় দিয়ে ধ্বংস করেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে করে দেখিয়েছেন, যাতে করে অন্যরা এই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে যে আমাদের এরকম গুমরাহির পথে হাঁটা যাবে না, আমাদেরকে এরকম জুলুমের পথে হাঁটা যাবে না। যদি আমরা হাঁটি, আমাদেরকেও এরকম দুর্দশায় পতিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘটনা আমাদের জানা আছে, এত বড় শক্তিশালী, এত বড় তার বাহিনী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছেন নির্মমভাবে, পানিতে ডুবে তাকে ধ্বংস করে দিয়েছেন। নমরুদ এত বড় শক্তিধর, নিজেকে রব বলে মেনে নেয়, সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ছোট্ট মশার মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এই যে আব্রাহার বাহিনী বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করে দেওয়ার জন্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বড় বড় হাতির বিপরীতে হাতি পাঠান নাই, হাতির বিপরীতে ঘোড়া পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাখি পাঠিয়েছেন। তয়রন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে পাখি পাঠিয়েছেন। পাখির মুখে আর দুই পায়ে, প্রত্যেকটা পাখির কাছে তিনটা করে এরকম ছোট্ট ছোট্ট পাথরের কণা ছিল। সেই ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলো এনে তাদের হাতিগুলোর উপরে, তাদের উপরে শুধুমাত্র পাখিগুলো ছেড়ে দিয়েছে। পাখির ছাড়লে আর কতটুকু স্পিড হইতে পারে, আর ছোট্ট পাথর পড়লে আর কি বা আপনার আমার ক্ষতি হইতে পারে। তাও যদি বিশাল বিশাল হাতির উপরে পড়ে, সেটা তো কিছুই করার ক্ষমতা রাখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কারিশমা, সেই ছোট্ট ছোট্ট পাখির জবান, ঠোঁট থেকে, পাখির পা থেকে যে ছোট্ট ছোট্ট পাথরগুলো পড়লো, এক একজনের উপর দিয়ে পড়লে নিচের দিক দিয়ে ভেদ করে বের হয়ে গেছে। যেই অঙ্গর মধ্যে পড়েছে সেই অঙ্গ খুলে আলাদা হয়ে গিয়েছে। মুহতারাম হাজরিন, সেই বিশাল হস্তি বাহিনী যারা ইসলামের এই নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমূলে ধ্বংস করে দিয়েছেন, তাদের কাউকে বাকি রাখেন নাই। এটাই ইসলামের এক অন্যতম শিক্ষা, যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রথম থেকে আপনাকে আমাকে পাকড়াও করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দেন, বান্দা তুমি গুনাহ ছেড়ে ফিরে আসো। তারপরও একাধিকবার সুযোগ দেওয়ার পরেও আমি যখন উদ্ধত অহংকারী হয়ে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আমার উপর এমনভাবেই নেমে আসবে যেটা আমি কল্পনাও করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি সূরাতুল ফিলে আমাদেরকে শুনিয়েছেন। সূরা ফিলের তরজমা আপনারা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা, তুমি কি দেখোনি, তুমি কি জানো না?
কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ রাব্বুল আলামিন হাতি বাহিনীদের সাথে কেমন আচরণ করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের কৌশলকে নস্যাৎ করে দেন নাই? তারা যে কৌশল নিয়ে এসেছিল ধ্বংস করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের কাছে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তাদের উপর পাখিগুলো তাদের উপর ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলো ছেড়েছে। ফাজআলাহুম কাআসফিন মাকুল, ফলে এই সমস্ত হাতিগুলো এই সমস্ত ব্যক্তিগুলো খেয়ে ফেলার পর বক্ষিত তৃণ সদৃশ হয়ে গেল। তৃণ গাছপালা লতা পাতা গরু ছাগল খেয়ে ফেলার পর তারা যেরকম তারা গোবর যেটা বের হয় তাদের মতো তাদের পরিণত হয়ে গেল। কোরআন কারীম আল্লাহ তাআলা জানিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এটাই ইসলামের পক্ষে হেদায়েতের পক্ষে আল্লাহ তাআলার পক্ষের এক বড় নমুনা। ঐতিহাসিকগণ এই ঘটনা দিয়ে বিচার করেন যে বলে থাকেন আমাদের নবীজি এই বছরই দুনিয়ার বুকে আগমন করেছিলেন 571 খ্রিস্টাব্দে।